দেখুন, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চেয়েও দামি। এটা হাদিস বলে অনেকে চালিয়ে দেয়, কিন্তু একটু জেনে দেখেন যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে নিঃসৃত বাণী এটা কিনা। আমি মুফতি মুহাদ্দিস ফকিহ এবং মুফাসসির মুহাদ্দিসগণে কেরামগণের কাছে এই প্রশ্নটা রাখলাম। হাদিসের ভিতরে তালাশ করে দেখুন, সহিহ বুখারী, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ অথবা অন্যান্য হাদিস গ্রন্থ যেগুলো আছে সেগুলোর ভিতরে। যাক, তারপর আমরা বলবো জ্ঞান অর্জন করতে হবে, তবে সেই জ্ঞানটি হবে শিরক, বেদাত, কুফরি এবং গীবত, কবিরা গুনাহ মুক্ত। আমি জ্ঞান অর্জন করব কোরআন সহিহ হাদিসের বাহিরে, যেটা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, ওই জ্ঞান আমার কোনো প্রয়োজন নাই। তাই আসুন আজ থেকে আমি আমার সন্তানদেরকে, আপনি আপনার সন্তানদেরকে, আপনার আত্মীয় স্বজনদেরকে, প্রতিবেশী সবাইকে শিরক, বেদাত, কুফরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। তাকে কোরআনের আলেম, হাফেজ, মাওলানা, মুহাদ্দিস, ফকিহ, স্কলারশিপ, মুফতি হিসাবে গড়ে তুলুন এবং এ সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। নিজে আলেম হতে পারেন নাই, মুফতি হতে পারেন নাই, মুহাদ্দিস হতে পারেন নাই, এবার সুযোগ এসেছে আমি আমার সন্তানকে মুহাদ্দিস বানাবো, আমি আমার সন্তানকে হাফেজ বানাবো, আমি আমার সন্তানকে ফাকিহ বানাবো, আমি আমার নাতিকে ফকি বানাবো, হাফেজ বানাবো, মাওলানা বানাবো, স্কলারশিপ বানাবো, ইসলামের আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, মুফাসসির বানাবো। আমি আমার প্রতিবেশী যারা আছে এদের সন্তানদেরকে আলেম, হাফেজ, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, ফকি বানানোর জন্য নির্দেশ দেব, উৎসাহিত করব, হাতে ধরে বিনীতভাবে অনুরোধ করব যে আপনি আপনার সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করার উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠান ইলমে দ্বীন, নুরানি, হাফেজি, কওমি, আলিয়া মাদ্রাসা ভর্তি করে দেন এবং শিরক, বেদাত, কুফরি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করান। ইয়া আল্লাহ, উপরের কথাগুলো আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহ যেন অক্ষরে অক্ষরে পালন করে সেভাবে তাদের পুরো জিন্দিগিটা অতিবাহিত করতে পারে। আমিন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি, গীবত এবং কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেও। আমিন। আসসালামু আলাইকুম। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, কাশ্মীরের স্বাধীনতা দান করুন। ইয়া আল্লাহ, ইরান এবং শিয়া যত মানুষ আছে তাদেরকে তুমি আবু বকর, ওমর, উসমান, আলী এবং সাহাবায়ে কেরাম যে পথে যেভাবে কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করেছেন সেভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, কাদিয়ানীদেরকেও কোরআন এবং সহিহ হাদিসের আলোকে পুরো জিন্দিগি অতিবাহিত করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, মাইজভান্ডারি, কবর পূজারী, মাজার পূজারী ভাইদেরকে ইসলামের ছায়াতলে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে আপনি নিয়ে আসুন। কাদিয়ানীদেরকে আপনি হেদায়েত করুন। ইয়া আল্লাহ, হিজবুত তাওহীদদেরকে হেদায়েত করে ইসলামের পথে নিয়ে আসুন। ইয়া আল্লাহ, মাজারপন্থীদেরকে হেদায়েত করে ইসলামের পথে নিয়ে আসুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে চলার তৌফিক দান করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা। আল্লাহুম্মা আন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আন্নী আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ভাইরা, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, সবার মাঝখানে প্রচার করে দেন। ইয়া আল্লাহ, আমার এই ভিডিওটা যেন কিয়ামত পর্যন্ত থাকে সোশ্যাল মিডিয়ায় এবং এর নেকি সদকায়ে জারিয়া হিসাবে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার জন্য কাজে আসে, সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর কোনো মুসলমানকে তুমি বেঈমান, কাফের করে মৃত্যুবরণ করিও না। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর কোনো মুসলমানকে, নর নারীকে, ভাই বোনদেরকে আপনি কখনো জাহান্নামী করে মৃত্যু দান করিয়েন না গো আল্লাহ। আমার দোয়াখানা কবুল করুন। ইয়া আল্লাহ, আপনি আমাকে ইহদিনাস সিরাতুল মুস্তাকিম সঠিক সরল পথে চলার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিয়ে এবং ঈমানের সহিত মৃত্যুবরণ করেন, জান্নাতি হিসাবে মৃত্যুবরণ করেন। কবরের যেন কোনো আযাব না হয় এবং মুনকার নেকিরের প্রশ্নের দিকে গুলগুলা যেন সঠিকভাবে দিতে পারি, সেই তৌফিক দান করুন। তুমি বলছো তোমার কাছে যা চাও তুমি তাই দিয়ে থাকো, তোমার কাছে যা কামনা করে তাই তুমি দিয়ে থাকো। আমার মাধ্যমে যেন পৃথিবীতে একটা শিরক, বেদাত, কুফরি এবং কবিরা গুনাহ যেন কখনো না হয়। মৃত্যুর সময় যেন আমি মাসুম বাচ্চার মতো যেন
নিষ্পাপ হয়ে মৃত্যুবরণ করতে পারি, এবং মৃত্যুর সময় কষ্ট যেন না হয়। মৃত্যুর সময় মায়ের কোলের বাচ্চা যেমন দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, সেভাবে যেন আমি ঘুমিয়ে যাই, এবং কবরে জানাজার পরেই কবরে যখন রাখা হয় কোনো ভয় যেন না পাই। আপনি তখন আমাকে সাহায্য করিয়েন গো আল্লাহ। আপনি মুনকার নেকিরের প্রশ্নগুলো সহজ করার তৌফিক দান করিয়ন। এ আল্লাহ, সুন্দর ফেরেশতাদের মৃত্যুর সময় আমার চোখের সামনে দেখায়েন গো আল্লাহ। কোনো ভয় যেন আমি না পড়ি। আল্লাহ, আমার দোয়াখানা কবুল করুন। তুমি বলছো তোমার কাছে সাহায্য চাওয়ার জন্য, এই জন্য আমি সাহায্য চাচ্ছি। আল্লাহ, কবুল করে নাও গো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আসসালামু আলাইকুম।